আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। খুবই অল্প খরচে আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় একেবারে রেস্টুরেন্টের মতো। আশা করছি আমার রেসিপি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি কিছু সবজি সেদ্ধ করে নিব। এর জন্য একটা প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পেঁপে দিয়ে দিলাম, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এবার পেঁপেটাকে আমি হাফ সেদ্ধ করে নিব। তো আমার পেঁপেটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার সেম পানিতে আমি গাজরটাকেও সেদ্ধ করে নিব, কারণ গাজরটাও সেদ্ধ হতে একটু সময় লাগে। চাইলে আপনারা গাজর আর পেঁপে দুইটা একসাথে সেদ্ধ করে নিতে পারেন, তবে অনেক সময় গাজর থেকে রং ছাড়ে, যার কারণে আমি পেঁপে আর গাজরটা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। গাজরটাও যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি গাজরটাকেও নামিয়ে নিব। এবার একটা প্যানে আমি দিয়ে দিলাম রান্নার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুনটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি প্রায় হাফ কাপের মতো মুরগির মাংস দিয়ে দিয়েছি আর মাংসটাকে একেবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। মুরগিটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম। বাঁধাকপি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। পেঁয়াজটাকে বড় টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। এবার এই সব সবজিগুলোকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সবজিটা এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর এবং পেঁপেটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া 2 থেকে 3টা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব। সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব পানি। আমি সবজিটা যে পানি দিয়ে সেদ্ধ করেছি সেই পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3 কাপের মতো পানি দিলাম। পানি দেওয়ার পর আবারও সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর পুরো রান্নাটা কিন্তু আমি হাই হিটে করছি, কারণ যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু হাই হিটে করতে হয়। গাজর পেঁপে এগুলো তো সেদ্ধ করা আছেই, সেই সাথে ক্যাপসিকাম বাঁধাকপি এগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু সবজিটা একটু ঘন হয়ে আসবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আরো 2-3 মিনিট রেখেই আমি সবজিটাকে নামিয়ে নিব। 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে।
তো আমার রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সবজি কিন্তু হয়ে গেছে। তো খুবই সহজে আর খুব কম খরচে তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সবজি। এই চাইনিজ সবজিটা কিন্তু পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। আবার চাইলে আপনি আমার মতো এমনিতেই খেতে পারেন। আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।